আগামী ৭ই সেপ্টেম্বর ২০২৪ বাংলায় ২১শে ভাদ্র শনিবার গণেশ চতুর্থী। এই দিন একবার এই মন্ত্র উচ্চারণ করুন, আপনার জীবনে প্রচুর অর্থ উপার্জন হবে, সকল ধার দেনা শোধ হবে, বিঘ্নহর্তার আশীর্বাদে কেটে যাবে আপনার ও আপনার পরিবারের সকল প্রকার বাধা বিঘ্ন। সিদ্ধিদাতা গণেশের কৃপায় পূর্ণ হবে আপনার সকল মনস্কামনা। ভাদ্র মাসের শুক্লাপক্ষে চতুর্থী তিথিকে গণেশ চতুর্থী বলা হয়। গণেশের পুজো ছাড়া কোনো পুজো বা কোনো শুভানুষ্ঠান অসম্পূর্ণ। বিঘ্নহর্তা সিদ্ধিদাতা গণেশের পূজা ও মন্ত্র জপ করে এই চতুর্থীতে আপনার জীবন থেকে দারিদ্র্য চিরতরে দূর করে নিয়ে আসুন সুখ, শান্তি ও সৌভাগ্য সমৃদ্ধি। দিন গণেশজির ছবি বা মূর্তির সামনে ধূপ দ্বীপ জ্বালিয়ে গণেশজিকে লাল জবা ফুল বা গোলাপ ফুল নিবেদন করুন। আকন্দ ফুল গণেশজির অত্যন্ত প্রিয়, তাই এই দিন আকন্দ ফুল দিতে ভুলবেন না। ২১টি দূর্বা দেবেন গণেশজির মাথায়। দূর্বা ছাড়া গণেশজির পূজা অসম্পূর্ণ। সঙ্গে লাড্ডু ও মোদক দেবেন, তবে তা বিজোড় সংখ্যা দেবেন, ৫টি, ৭টি বা ১১টি। গণেশজিকে সেদিন হলুদ ও সিঁদুর দিয়ে তিলক দেবেন। তারপর ওই তিলকের মধ্যে একটি অক্ষত চাল দেবেন। গণেশজির সেই মহা শক্তিশালী মন্ত্রটি হল ও গণেশায় ঋণম ছিন্দম বরেণম হুম নমো ফট সাহা। মন্ত্রটি ১০৮ বার বা ২১ বার জপ করেন। এই মন্ত্রটি হলো ঋণ হর্তার মন্ত্র, যা জপ করলে ঋণ ধার শোধ হবেই, তার সাথে সাথে আর্থিক সংকট দূর হবে, সেই গৃহ থেকে দারিদ্রতা নাশ হবে চিরতরে। মন্ত্রটি রুদ্রাক্ষের মালায় জপ করলে খুব ভালো হয়। গণেশজির আশীর্বাদ আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি অবশ্যই হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওং বক্রতুণ্ডায় নমঃ।